মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছে, কিনেছে বাড়ি। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে আপাতত সপরিবারে বসতি গেড়েছে। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনে সুস্পষ্ট তথ্য ও প্রমাণ আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। এদিকে দেশে বেনজিরের আরও সম্পত্তির বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশজুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে। উত্তরাঞ্চলের দুইটি জেলার কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার উপর গড়ে তোলা হয়েছে নদ পোল্ট্রি খামার। মুরগির খাদ্যের ব্যবসাও আছে তাদের। এইসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়ালের বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি কেনার সুযোগ নেই। যারা সেখানে বাড়ি কিনেছেন তাদের মূলত টাকা পাচার করেছেন। এক্ষেত্রে বেনজির আহমেদও তাদের ব্যতিক্রম নয়। জানা গেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বেনজির আহমেদের। তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিবি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশীলব এ সাব্বির। তার মধ্যস্থলীয় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করছেন বেনজির আহমেদ। বর্ণিশা চৌধুরী, বাংলাধারা।